মানে সবাইকে ভোকাবুলারি ২ নম্বর ক্লাসে স্বাগত। আজকে আমাদের বেসিক আমরা যেটা নিয়ে আলোচনা করব বা ভোকাবুলারি যে পার্টটা নিয়ে আলোচনা করব সেটা বেসিক্যালি গত ক্লাসের ধারাবাহিকতা। গত ক্লাসে আমরা মানে শব্দ কিভাবে মনে রাখবো, ভোকাবুলারি কিভাবে পড়বো, কিভাবে মনে রাখা যায়, প্র্যাকটিস কিভাবে করব, এরকম নানা প্রক্রিয়ার মাঝখানে আমরা এটাও আপনাকে বলছি, সেটা হচ্ছে যে ওয়ার্ড রুট নিয়ে কথা বলা হইছে। ওয়ার্ড রুট, যেমন একটা ওয়ার্ড রুট দেখানো হইছে অ্যাব। তো ঠিক একইভাবে আপনার ওয়ার্ড রুট দিয়ে আজকে আমরা কিভাবে মানে ওয়ার্ড রুট ইউজ করে প্রেফিক্স সাফিক্স ইউজ করে শব্দ তৈরি করব, এবং পরীক্ষার হলে যদি ডিরেক্ট কমন না পড়ে কিভাবে আইডিয়া করব সেটা নিয়ে আলোচনা করব এক এক। সেকেন্ড হচ্ছে যে এই যে ওয়ার্ড রুট দিয়ে আমি শব্দ তৈরি করতেছি, হ্যাঁ, তো এই যে ওয়ার্ড রুট দিয়ে শব্দ তৈরি করতেছি, এই ওয়ার্ড রুট সাউন্ড কি সমস্যা? সাউন্ড কি কম? একজন বলতেছেন সাউন্ড কি ঠিক আছে? আর যারা কম শুনতেছেন তারা হচ্ছে যে একটু হেডফোন লাগাইতে হবে, হয়তো অনেকের মোবাইলে সাউন্ডের ঝামেলা থাকতে পারে। বেশিরভাগই ঠিক আছে বলতেছে, মানে ঠিক আছে। আচ্ছা, বারবার ইন্টারাপ্ট হচ্ছে আজকের ক্লাসে। আচ্ছা, শুরু করি। তো আসেন তাহলে আমরা যেটা এই ওয়ার্ডটা আপনার যেটা বললাম যে কোন জায়গায় কাজে লাগবে, একটা হচ্ছে যে সেন্টেন্স কমপ্লিশন করতে সব জায়গায় কাজে লাগবে ইনফ্যাক্ট, সেন্টেন্স কমপ্লিশনে যেমন অ্যানালজিতে, অন্যান্য জায়গায়, এবং সিঙ্গেল ওয়ার্ড সাবস্টিটিউশন হিসেবে ডিরেক্ট নানা পরীক্ষায়, যেমন ব্যাংক পরীক্ষায় ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আমরা যেটা বলি এক কথায় প্রকাশ, এখান থেকে আপনার ডিরেক্ট প্রশ্ন আসে, তো সেটাতে তো আপনার কাজে লাগবেই। তো আসেন আমরা শুরু করি। গত ক্লাসে যারা ছিলেন তো পরিচয় জানেন, আর পরিচয় দিলাম না, এখানে লেখা আছে পরে দেখবেন। আসেন ওয়ার্ড রুট। আজকে প্রথমে আমরা যে ওয়ার্ড রুট গুলো পড়বো সেটা হচ্ছে মিস, আর লজি, অ্যাম্বিউল, প্যান, ড্যামো। সরি, প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে যে প্রথমে আমরা এই ওয়ার্ড রুট গুলা, মানে প্রথম 5টা, এরপরে আবার থাকবে, এরপরে আবার থাকবে, কিন্তু এই যে আপনি যখন এই ওয়ার্ড রুটটা শিখে ফেলবেন, আবার এই ওয়ার্ড রুটটা শিখে ফেলবেন, পরে ইয়াতে দেখবেন আপনি অন্য ওয়ার্ড রুট পাইছেন হয়তো সাফিক্স হিসেবে, আবার 2টা ওয়ার্ড রুট মিলে একটা শব্দ হয়ে যাচ্ছে, এরকমও পাবেন। তো আসেন আমরা প্রথমেই বাংলায় একটু দেখি যে বাংলায় কিভাবে শব্দ তৈরি হয়, বা ইয়া দিয়ে আপনার উপসর্গ বা অন্যান্য কিছু দিয়ে। কোনো শব্দের পূর্বে যদি আপনি উপসর্গ যুক্ত করেন তখন নতুন শব্দ তৈরি হয়। ঠিক যেমন গ্রহ একটা শব্দ, আপনি যখন এটার সাথে উপ লাগাবেন তখন এটার অর্থ হয়ে যাবে অন্য, উপগ্রহ। গ্রহ আর উপগ্রহের মধ্যে পার্থক্য আছে। ঠিক একইভাবে যৌগিক শব্দ তৈরি হয়, এখানেও যৌগিক শব্দ আপনি পাবেন। যৌগিক শব্দ আমরা এখানে খুব বেশি না পড়াইলেও মানে কাছাকাছি কিছু থাকবে আর কি। চিকা মারা, চিকা একটা শব্দ, মারা আর একটা শব্দ, এটার দিয়ে উৎপন্ন হইল চিকা মারা, কিন্তু এটার পুরো অর্থ হচ্ছে দেয়ালে লিখন। মানে চিকা মারা, চিকা প্লাস মারা, চিকা, এ ঠিক একই রকম ভাবে ইংরেজিতেও এরকম কিছু রুট আছে। প্রথমে আমরা একটা গ্রিক রুট নিয়ে আলোচনা করব, সেটা আমাদের খুব কাজে লাগবে, কারণ হচ্ছে যে গ্রিক অনেকগুলো রুট আছে যেগুলা দিয়ে হচ্ছে যে শব্দ তৈরি হয় এবং খুবই গুরুত্বপূর্ণ। যেমন হচ্ছে মিস, মিস শব্দের অর্থ হচ্ছে ঘৃণা করা বা টু হেইট। তাহলে আপনি শুধু মিস যদি মনে রাখেন, মিস দিয়ে প্রচুর শব্দ পরীক্ষায় আসে। এবং এই যে কয়েকদিন আগে আমি যে আপনাকে ওই যে ফ্রি ক্লাস যেদিন ছিল ওই দিন তো আপনাদেরকে ইয়া দেখানো হয়েছে না, যে মানে হচ্ছে যে কোন পরীক্ষায় কি কি থেকে কি প্রশ্ন আসে, ভোকাবুলারি কিভাবে আসে, সেখানে দেখবেন যে মিস দিয়ে মিসোলজি, মিসোজিনিস্ট, এইগুলা দিয়ে প্রচুর সব ইয়ে আসছে। এই মিস রুটটা খুব গুরুত্বপূর্ণ, আমরা বেসিক্যালি গুরুত্বপূর্ণ রুটগুলো নিয়ে আলোচনা করব এখন। এই যে আরেকটা ইয়া দেখেন, অ্যানথ্রোপোস, এটাও গ্রিক রুট, এটার অর্থ হচ্ছে ম্যানকাইন্ড। অ্যানথ্রো অ্যানথ্রোপো আপাতত মনে রাখেন, আমরা একটু পরে অ্যানথ্রোপো নিয়ে অনেক কিছু পাবো। আচ্ছা আচ্ছা, অ্যানথ্রোপো, হ্যাঁ, অ্যানথ্রোপো শব্দের অর্থ ও একই। মানে আমি যেটা বললাম যে আপনি মনে রাখেন যে ম্যানকাইন্ড, এটা মনে রাখেন। তো আপনি এই যে দুইটা শব্দ, যদি অ্যানথ্রোপ আমার শুধু এই কাজে লাগবে না, অন্য কাজেও লাগবে, তবে আগে মিস দিয়ে আমরা একটা শব্দ দেখি, যেন মিস অ্যানথ্রোপ। আচ্ছা, আপনাদেরকে একটা সলিউশনও দেওয়া হয়েছে এটার। আচ্ছা, মিস অ্যানথ্রোপ, মিস অ্যানথ্রোপ শব্দের অর্থ হচ্ছে, যেহেতু মিস মানে হচ্ছে হেইট আর অ্যানথ্রোপ মানে হচ্ছে যে ম্যানকাইন্ড, তাহলে মিসঅ্যানথ্রোপ মানে হচ্ছে যে ওয়ান হু হেটস ম্যানকাইন্ড। এই যে এই দুইজনই কাইন্ড অফ একই, কিন্তু এই লোক বেশি, তার সাথে এটা বেশি যায়, যে সে মানবতাকে কি ঘৃণা করে, মানুষকে তারা পছন্দ।
এই যে আমরা প্রথম যে ওয়ার্ডটা পড়লাম এটাই বাংলাদেশ ব্যাংকে আসছে 2015 সালে। আসেন আরেকটা ওয়ার্ড রুট দেখি। এই যে আপনি একটা ওয়ার্ড রুট দিয়ে একটা শিখছেন মানে একটা না, এই যে এরকম মিস দিয়ে আপনি অনেক শব্দ পাবেন, মানে কয়েকশো শব্দ পাবেন যেটা আপনার কাজে লাগবে। আসেন জিন বা গাইন মানে হচ্ছে ওমেন। আপনি গাইনোকোলজি পড়ছেন না, যারা মহিলাদের নানা সমস্যা নিয়ে ডিল করে, গাইনোকোলজি মানে গাইনোকোলজিস্ট। হ্যাঁ, তো গাইন শব্দটা বা জিন শব্দটা ওমেনের সাথে রিলেটেড। এখন আপনি যখন মিস শব্দের অর্থ তো আপনি জানেন একটু আগে, মিস যে প্রেফিক্স, এই প্রেফিক্সের অর্থ হচ্ছে যে হেইট করা। তাহলে জিন এইটার অর্থ এটা নারীর সাথে রিলেটেড, তাহলে এই দুইটার সাথে যুক্ত করার জন্য ও আসছে মিসোজিন। আর আইএসটি, আইএসটি দিয়ে সবসময় ব্যক্তি বুঝায়। আপনি এরকম অনেক শব্দ পাবেন, যেমন ফিজিস্ট ব্যক্তি, ফ্লোরিস্ট যে ফুল বিক্রি করে আইএসটি। আপনারা তো গতকালকে আপনাদেরকে বলছি যে THTYCECY শন্ডমিজম, এই শন SI1 সব শন, শন্ডম ইজম, শিপনেসমেন্ট শিপনেসমেন্ট, তারপরে হুডিয়ার ওয়ারে আইএনজি, এগুলা এই সাফিক্স গুলা আপনার শব্দের শেষে থাকলে সেটা নাউন হয়। এবং যখন আইএসটি থাকে, আইএসটি আইএসটি তো অবশ্যই নাউন, কিন্তু এটা ব্যক্তি বুঝায়। আইএসটি যেখানে দেখবেন মনে করবেন এটা এখানে কোনো ব্যক্তি বুঝাচ্ছে। এই যে আমি শব্দটা ভাঙলাম, এই যে মিস, জিন, আইএসটি, এটারে মরফোলজি বলে। একটু পরে আপনারা টের পাবেন যে মরফোলজি, এই মরফোলজি ওয়ার্ডটাও পরীক্ষায় আসছে। তাহলে দেখেন আপনার ওয়ান হু হেটস ওমেন, তাহলে ওয়ান কেন হইল? ওই যে ব্যক্তি আইএসটি, ওয়ান এমনিতেও অন্য জায়গায় হইতে পারে কিন্তু আইএসটি থাকতেই হবে এমন না। আইএসটি, জিন মানে হচ্ছে কি মহিলা বা নারী, আর মিস মানে হচ্ছে হেট করা। তাহলে মিসোজিনিস্ট এরকম ব্যক্তি যে হচ্ছে যে ফিমেলদেরকে বা ওমেনদেরকে কি করে, ঘৃণা করে, বা নারী বিদ্বেষী বলে না, নারী বিদ্বেষী, মিসোজিনিস্ট। আমরা যদি শুধু এই গ্রিক রুটটা পড়ি গ্যামোস, যেটার অর্থ হচ্ছে যে ম্যারেজ, ম্যারেজ, তো এই একটা ওয়ার্ড পড়লে আমরা প্রচুর শব্দ শিখতে পারবো এবং ওই শব্দগুলো অনেকগুলাই পরীক্ষায় আসছে। গ্যামোস, আবার এই গ্যামোটা শুধু আজকের স্লাইডে না, মানে আজকের ক্লাস তো যারা করলেন করলেন, কিন্তু পরে আমরা যখন আরো অন্য সেম ওয়ার্ড রুট দিয়ে আরো দুইটা ক্লাস আছে, আগামী 2 ক্লাস এটা না হয়তো, কিন্তু সেম ওয়ার্ড রুট দিয়ে ক্লাস আছে, তখন আপনি গ্যামোস, গ্যামি এটা যদি জানেন, আপনি প্রচুর শব্দ নিজে আইডিয়া করতে পারবেন। যেমন গ্রিক গ্যামোস মানে হচ্ছে যে ম্যারেজ, তাহলে আমরা দেখেন এটা দিয়ে আমরা দেখি যে কি কি শব্দ আছে বা কি রকম শব্দ হইতে পারে। যেমন একটু আগে আপনি পড়ছেন মিস মানে হেইট করা, আপনি জানেন। আর গ্যামিস্ট, আইএসটি মানে তো ব্যক্তি, এটা বুঝছেন। আর গ্যামো তো কিসের সাথে রিলেটেড? বিয়ের সাথে রিলেটেড। তাহলে মিসোগ্যামিস্ট ব্যক্তি, যে ব্যক্তি হেইট করে কাকে? বিয়েকে। তাহলে এটা হচ্ছে যে কি মিসোগ্যামিস্ট, মিসোগ্যামিস্ট। এই যে একজন মিসোগ্যামি দেখেন, সেই লোক এখনো বিয়ে করে নাই, সালমান খান। মিসোগ্যামি, হেট্রেড অফ ম্যারেজ, ইট ইজ দ্য ফিয়ার অফ রেসপন্সিবিলিটি দ্যাট ইভেন্চুয়ালি লিডস টু মিসোগ্যামি। মানে যারা হচ্ছে দায়িত্ব নিতে ভয় পায় বেসিক্যালি, তারাই হচ্ছে যে মিসোগ্যামিস্ট হয়। কিন্তু তার আবার একটা ভালো ইয়া আছে, দেখেন সে মিসোগ্যামিস্ট, আবার সে তার একটা সুন্দর লেখা আছে যেটা আমার পছন্দ হয়েছে। আই নেভার ডু কিজিং সিনসেস, আই ডু নট লাইক টু শো ওমেন ইন রং ওয়ে অ্যান্ড গিভ রং মেসেজ টু মাই ফ্যান্স। মানে সে কিজিং সিনটা সাধারণত করে না, কারণ সে ওমেনকে, মহিলাদেরকে রং ওয়েতে দেখাইতে, রিপ্রেজেন্ট করতে পছন্দ করে না, অ্যান্ড রং, তার ফ্যানদেরকেও রং মেসেজ দিতে চায় না। সালমান খান গমফোয়া, গমফোয়া মানে বুঝছেন, এটা হচ্ছে চিটাঙ্গা ওয়ার্ড আর কি, গমফোয়া। আচ্ছা, আর এটা আপনারা আগে থেকে জানেন, মনো মানে এক, যেন মনোপলি বলে না, মনোপলি বিজনেস, মনোটোনাস একঘেয়েমি, মনোপলি একচেটিয়া এক। আর বাই মানে জানেন দুই, ট্রাই মানে তিন, হ্যাঁ, টেট্রা, পেন্টা, হেক্সা, এগুলো জানেন আপনারা। তো গ্যামি তো আপনি একটু আগে জানছেন। তাহলে মনো যদি এক হয় তাহলে একটা বিয়ে, প্র্যাকটিসিং অনলি ওয়ান ম্যারেজ। তাহলে বাই যদি হয় বি গ্যামি, তাহলে হচ্ছে টু ম্যারেজেস। আবার যদি পলি হয়, পলিমার বলে না, পলিমার, পলি, পলি মানে বহু, তাহলে পলিগ্যামি মানে কি? বহু বিবাহ,
when a man married to more than one wife তখন তারা কি বলে পলিগ্যামিস্ট ব্যক্তি হলে কি হবে পলিগ্যামিস্ট আর যে প্র্যাকটিসটা এই প্র্যাকটিসটা হচ্ছে পলিগ্যামি তাহলে মনোগ্যামি বিগ্যামি পলিগ্যামি এই ওয়ার্ডগুলো আপনার অনেক জায়গায় কাজে লাগবে আসেন তো আমরা এই যে এইখানেই আপনি দেখেন পলি মানে তো আপনি জেনে গেলেন যে বহু পলিমার পলি হ্যাঁ পলিগ্যামি তাহলে প্র্যাকটিস অফ পলিগ্যামি হ্যাঁ এটাও নাউন প্র্যাকটিস অফ মানে ম্যারেজ মানে এক ধরনের প্র্যাকটিস অফ ম্যারেজ কোন ধরনের এই যে আমরা এই দেখলাম যে দ্য প্র্যাকটিস অফ টু ম্যারেজেস প্র্যাকটিস অফ অনলি ওয়ান ম্যারেজেস প্র্যাকটিস অফ মোর দ্যান ওয়ান ম্যারেজেস হ্যাঁ তো সেটা হচ্ছে পলিগ্যামি তো মোর দ্যান ওয়ান ম্যারেজ হইলে আপনি দেখেন যদি আইএসটি যুক্ত করতাম এখানে পলিগ্যামিস্ট তাহলে যেই ব্যক্তি চারটা বিয়ে করছে বা চারটা বিয়ে না এখানে চারটা দেখানো হয়েছে মানে মোর দ্যান ওয়ান তারে পলিগ্যামিস্ট বলে দেন মেয়েদেরকে তাহলে কি বলবে এক মেয়ে যদি একের অধিক স্বামী থাকে তার তাহলে তারে কি বলবেন অ্যান্ড্রো ওয়ার্ডটা দেখেন অ্যান্ড্রো অ্যান্ড্রো শব্দের অর্থ বা অ্যান্ড্রোস মানে হচ্ছে যে পুরুষ তাহলে পলিঅ্যান্ড্রি দ্য প্র্যাকটিস অফ হ্যাভিং সেভারাল হাজব্যান্ড কেউ কি বলতে পারবেন যদি যেই ব্যক্তি যে মহিলা একাধিক হাজব্যান্ড রাখে তারে কি বলে পলিঅ্যান্ড্রি তো এটার প্র্যাকটিস অফ হ্যাভিং সেভারাল হাজব্যান্ডস তাহলে কি হবে এটা সবাই একটু টাইপ করেন তো যারা ফেসবুকে লাইভ দেখছেন তারা একটু কমেন্টসে জানান যে পলিঅ্যান্ড্রি এটা হচ্ছে যে মানে বহুবিবাহ করার যে প্র্যাকটিসটা কিন্তু যেই ব্যক্তি এই বিয়ে করবে ওই ব্যক্তির হইলে তাহলে কি হবে এই ওয়ার্ডটা কি চেঞ্জ হবে ভেরি গুড পলিঅ্যান্ড্রিস্ট ঠিক একই রকম ভাবে আমরা আরেকটা ওয়ার্ডও দেখব এই যে আপনি একটু আগে জানলেন না অ্যান্ড্রোস মানে হচ্ছে মেইল তাইলে মিস মানে আপনি জানেন আগে থেকে অ্যান্ড্রিস্ট আইএসটি মানে আপনি জানেন যে ব্যক্তি আর অ্যান্ড্রি মানে হচ্ছে যে পুরুষ মিস অ্যান্ড্রিস্ট তাহলে কি হবে ভেরি গুড তাহলে ওয়ান হু হেটস ম্যান যে পুরুষ বিদ্বেষী তাহলে নারী বিদ্বেষী মনে আছে সবার নারী বিদ্বেষী যারা প্রথম থেকে লাইভে জয়েন করছেন ফেসবুকে বলেন তো নারী বিদ্বেষীর অর্থ কি ছিল এ যদি পুরুষ বিদ্বেষী হয় তাহলে নারী বিদ্বেষী কি ছিল বিদ্বেষী মানে মিস তাহলে নারী মানে কি জিন হ্যাঁ তাহলে ও হবে দুইটা যুক্ত করার জন্য মিসোজিন নিস্ট তাহলে এটা হচ্ছে যে নারী বিদ্বেষী অনেকবার পরীক্ষায় আসছে পত্রিকায় প্রতিদিন দেখবেন নিত্য ইউজ হয় আর মিস অ্যান্ড্রিস্ট অ্যান্ড্রো পুরুষ এই জন্য হচ্ছে যে পুরুষদেরকে ঘৃণা করে যে নারীদেরকে ঘৃণা করে এটা ভালো করে মনে রাখেন তাহলে সামনে অনেকগুলো ওয়ার্ড বা পরের ক্লাসগুলোতে আপনি অনেকগুলো ওয়ার্ড নিজে আইডিয়া করতে পারবেন আপনারা আর বলা লাগবে না অর্থ লজিক মানে আপনারা জানেন যুক্তি লজিক থেকে লজিস লোগোস লজিক মিস হেট করা আইএসটি ব্যক্তি এই যে উনি একজন ব্যক্তি যে কি করে লজিককে ঘৃণা করে হেট্রেড অফ রিজনিং অর রিজনস আর্গুমেন্ট আই ওয়াজ আ মিসোলজিস্ট ডিউরিং মাই স্কুল টাইম এখন এটা কিভাবে আপনি বুঝবেন যেমন ধরেন উনি যখন ইন্ডিয়াতে পালাই যাবেন বা ইন্ডিয়াতে যাইতে বলছে সেনাবাহিনী যখন বলছে যে আপনি চলে যান আর হচ্ছে আপনার হাতে 45 মিনিট সময় আছে তো সেনাবাহিনী বারবার বোঝানোর পরেও সে কি করতেছে সে হচ্ছে যে মানে সে একটা স্পিচ দিবে সেটা পরে তার স্পিচ দিতে দেয় না সে মানে সে রিজন বুঝতেছে না যে মব কি কোথায় আসতেছে গণভবনের দিকে আসতেছে তাহলে এই তাড়াতাড়ি এখান থেকে সরে যাইতে হবে আবার সে যখন সরকার চালাইতো তখন বেসিক্যালি তার যে মন্ত্রী সবার লোকজন অথবা তার যে এমপি তারা যদি তারা কোনো যুক্তি দিত ইভেন একজন অ্যাডভাইজারও বলছে তার নানা আলাপে সম্ভবত সাংবাদিকের সাথে আলাপে বলছে মানে প্রাইম মিনিস্টারের যে আগের এক্স প্রাইম মিনিস্টারের যে অ্যাডভাইজার ছিল সেও তারে বলছে মানে ওই অ্যাডভাইজার শেখ হাসিনা যখন কথা বলতো তখন উনি আর মানে খুব বেশি বাড়াইতেন না কথা কারণ উনি জানেন যে যেটা বলছে এটাই হবে রিজন টিজন পকেটে রাখেন মানে আমি যেটা বলছি এটা মিসোলজিস্ট যে হচ্ছে যে হেট্রেড অফ রিজনিং যে কোন রিজনিংকে হেট করে মিসোলজিস্ট মিসোলজিস্টের আরো একটা ব্যাপার আছে শুধু যুক্তিকে সে ইয়া করে তা না নলেজ জ্ঞানকেও কি করে এ হেটার অফ নলেজ অ্যান্ড লার্নিং জ্ঞান বা শিক্ষাকেও যে ঘৃণা করে তারও মিসোলজিস্ট বলে কারণ লোগোস মানে ওই যে লোগোস বলছি না লোগোস ওটা নলেজের সাথে রিলেটেড এই জন্য মিসোলজিস্ট একই
ট্রাম্পও মিসোলজিস্ট, হ্যাঁ হইতে পারে, ওই ট্রাম্পের ছবি আমরা ওখানে দিছি। এবার যারা এতক্ষণ মনোযোগ দিয়ে ক্লাস করছেন আমাকে বলেন তো এটার আনসার কি হবে? এটা পূবালী ব্যাংকে আসছে 2009। ওয়ান ম্যান হু হেটস ওমেন, ওয়ান হু হেটস ওমেন। যারা ফেসবুক লাইভে আছেন সবাই আনসার করেন তো কমেন্টস বক্সে। এটা কি মনোগ্যামিস্ট, মিসোজিনিস্ট, ফেমিনিস্ট, মিসঅ্যানথ্রোপ? ভেরি গুড, সবার আনসার হইছে, থ্যাংক ইউ সো মাচ। তাইলে আমারে এটা বলেন তো মিসঅ্যানথ্রোপ মানে কি? বাংলাদেশ ব্যাংকে আসছে এটা, বিবি। মিসঅ্যানথ্রোপ শব্দের অর্থ কি? অ্যানথ্রোপো, অ্যানথ্রোপো মানে হচ্ছে ম্যানকাইন্ড, মানুষ। একটু পরে অ্যানথ্রোপো আপনি মনে রাখলে অন্য অনেক কিছু আপনি মনে রাখতে পারবেন। যেমন ধরেন, আচ্ছা আমরা সলো একটা মিস করে গেছি, সলো, হ্যাঁ এই যে উপরে ছিল, আমি হচ্ছে যে ওইটা শেখ হাসিনার ছবি দেখাইতে যে এটা ভুলে গেছি। সলো, সলো মানে কি জানেন তো? সলো বলে না সলো অ্যালবাম, সে একটা, বা সলো গানের অনুষ্ঠান, সলো মিউজিক প্রোগ্রাম। সলো মানে সিঙ্গেল, ডান বাই ওয়ান পার্সন অ্যালোন। এটা অবশ্য আগে দেখানো দরকার ছিল। এ পিস অফ মিউজিক প্লেড অর সাং বাই ওয়ান পার্সন, এটাকে বলে মনো মানে এক, লোন একা, সলো মেলোডিয়াস। এন্ড মনো আর লোন হবে না একা হইলো, কিন্তু সলো মানে মিউজিকের সাথে রিলেটেড, সলো অ্যালবাম, এটা আপনারা শুনে আসছেন। একটু আগে আপনি দেখছেন না এই যে লোগোস বা লজি, এটা স্টাডির সাথে রিলেটেড। তাহলে ওই যে একটু আগে দেখলেন না মিসো, এই যে এই ওয়ার্ডটা মিসোলজিস্ট, এই যে এটা, এখানে লোগো দেখছেন, এই যে এটা দেখছেন। এখন দেখেন মিসোলজিস্ট কেন এটা হেটার অফ হইল লার্নিং, এই যে স্টাডি, স্টাডির আপনি যদি হেট করেন তখন এটা মিসোলজিস্ট। এখন আমরা লজি দিয়ে যত শব্দ দেখবো, আমরা জানি যে কোনো শব্দের শেষে যদি লজি থাকে সেটা নাউন হয়, এবং এটা হচ্ছে একটা স্টাডির সাথে রিলেটেড। তাহলে মিসোলজিস্ট ব্যক্তি আইএসটি ছিল, কিন্তু থিওলজি, থিও হচ্ছে যে আপনার রিলিজিয়ান, থিও মানে রিলিজিয়ান। এরকম একটা কবিতার বই আছে থিও 101, থিও মানে এটা, এই বই কবিতার বই মানে বেসিক্যালি ধর্ম নিয়ে ডিল করছে, ঈশ্বরের নিয়ে ডিল করছে। থিওলজি আমরা সবাই জানি স্টাডি অফ রিলিজিয়ন। এই থিওটা আপনি মনে রাখেন, থিও থেকে আপনি থেইস্ট, এথিস্ট অনেক কিছু সামনে পাবেন। লজি তো আপনার মনে রাখতে হবে, এখন আমরা যে ওয়ার্ডগুলো পড়বো সবই লজি। এটা আইএফআইসি ব্যাংকে আসছে, প্রভিশনারি অফিসার। একটু আগে আপনি দেখছেন এই যে অ্যানথ্রোপোলজি, আপনি অ্যানথ্রোপো পড়ছেন না একটু আগে? অ্যানথ্রোপো মানে ম্যানকাইন্ড বা হিউম্যান, আর লজি মানে আপনি জানেন যে স্টাডি। তাহলে দ্য স্টাডি অফ হিউম্যান বিং বা স্টাডি অফ ম্যানকাইন্ড, যেই সাবজেক্টে এটা পড়ানো হয় এটার বাংলারে বলে এটার নিবিজ্ঞান। যেই সাবজেক্টে ইউনিভার্সিটিতে পোলাপাইন ভর্তি হলে যদি কোনো সাবজেক্ট না পায় শেষের দিকে নিবিজ্ঞান নেয়, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এবং মানে এই সাবজেক্ট পড়ে, এই সাবজেক্ট ডিপলি বুঝলে আপনি একজন ইন্টেলেকচুয়াল হিসেবে আবির্ভূত হইতে পারেন যদি ভালোভাবে পড়েন। ইভেন অ্যানথ্রোপোলজির আপনার গুরুত্ব এরকম হবে ভবিষ্যতে। মানে আমি একজন আমি যখন সাংবাদিক ছিলাম একবার অক্সফোর্ড ইউনিভার্সিটির এক প্রফেসরের সাক্ষাৎকার নিছি, মার্কাস ব্যাংকস, আপনারা গুগল আমার নাম দিয়ে সার্চ করলে এটা পাবেন। ওনারে আমি জিজ্ঞেস করছি যে আপনি আমরা কেন অ্যানথ্রোপোলজি পড়বো, হোয়াই শুড ইউ স্টাডি অ্যানথ্রোপোলজি? তো সে আমারে বলছে ইউর কোশ্চেন ইজ ভেরি ইনস্ট্রুমেন্টাল কোশ্চেন করছেন আপনি। সে বলছে যে ভবিষ্যতে কর্পোরেট হাউসগুলো একজন অ্যানথ্রোপোলজিস্ট রাখবে, অ্যানথ্রোপোলজিস্টের প্রয়োজন হবে এরকম। এটা একটা বিস্তারিত আলোচনা, আপনারা চাইলে সাক্ষাৎকারটা পড়ে নিতে পারেন। অ্যানথ্রোপোলজি হচ্ছে নৃবিজ্ঞান, স্টাডি অফ ম্যানকাইন্ড বা হিউম্যান ডেভেলপমেন্ট নিয়ে যেটা কাজ করে। এই যে এতক্ষণ আপনাকে আমি যা পড়াইছি এটাও আইএফআইসি ব্যাংকে আসছে। এই যে পড়ানোর স্টাইলটা আনরিচেবল, যা ফোনে পাওয়া যাচ্ছে না। আন মানে নট, রিচ মানে পৌঁছানো, আপনি জানেন। এবল মানে সক্ষম হওয়া, তাহলে পৌঁছাইতে সক্ষম হয় নাই, আনরিচেবল। এই যে আমি ভেঙে ভেঙে পড়াইলাম আপনাদেরকে, এটারই বলে মরফোলজি। মরফ মানে হচ্ছে যে এটা দিয়ে আপনি, এটা দিয়ে মরফোলজিও আপনি মরফোলজি মতো পড়তে পারেন। মরফ মানে হচ্ছে যে কি শব্দ, মরফিমস, দ্য স্টাডি অফ হাউ মরফিমস আর কম্বাইন্ড টু ফর্ম এ ওয়ার্ড। মরফিমস মানে হচ্ছে যে প্রেফিক্স একটা মরফিমস, সাফিক্স একটা মরফিমস, হ্যাঁ।
তো এই যে মরফিম দিয়ে যে আপনি এই যে শিখলেন যে ওয়ার্ড রুট, হ্যাঁ, সাফিক্স, প্রেফিক্স। প্রেফিক্স মানে কি? উপসর্গ। শব্দের প্রথমে যেটা যুক্ত হয়, আর শব্দের শেষে যুক্ত হয় কি? প্রত্যয়। তাহলে শেষে, প্রথমে এবং রুট ওয়ার্ড যুক্ত হয়ে যেসব ওয়ার্ড গঠন করে এটারে বলে মরফোলজি, এবং মরফোলজিটা আইএফএসসি ব্যাংকে আসছে। তারপরে দেখেন একজন জিজ্ঞেস করছে কি লিখে সার্চ দিবেন, পুরো নাম লিখবেন মহিন উদ্দিন মিজান, তাইলেই হবে। আর অ্যানথ্রোপোলজি দিয়েও দিতে পারেন, বা মার্কাস ব্যাংকস, এই এটা দিয়েও দিলে পাবেন আশা করি। একটু পরে আমি দেখাইতেছি আপনারা, একটু পরে ধৈর্য ধরেন। তাহলে দ্য স্টাডি অফ ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য ওয়ার্ড অফ দ্য ফর্মস, এই ইন্টারনাল স্ট্রাকচার কিভাবে শব্দ তৈরি হয়, এটা নিয়ে স্টাডি করা হচ্ছে যে বেসিক্যালি কি? মরফোলজি। এখন এই যে মস্তিষ্কের স্কাল, আপনি যদি এটা ফ্রেনোলজিও আইএফআইসি ব্যাংক এটাতে আসছে, অপশনে ছিল আর কি। দ্য স্টাডি অফ অবজার্ভিং দ্য স্কাল টু ডিটারমাইন ইন্ডিভিজুয়াল সাইকোলজিক্যাল অ্যাট্রিবিউটস, মানুষের মস্তিষ্কের স্কালগুলা কি করে অবজার্ভ করে আপনি ওই ব্যক্তির বৈশিষ্ট্য কেমন হবে সেটা বলে দিতে পারবেন। এই যে বৈশিষ্ট্য বলার এই পদ্ধতিরে বলে ফ্রেনোলজি। ফ্রেনোলজি একটু কঠিন আছে, মনে রাখেন, ফ্রেনোলজি। কেউ যদি ডাক্তার থাকেন এখানে, তাহলে ডাক্তার সাধারণত ব্যাংকে পরীক্ষা দিবেন না, অন্য ক্লাসগুলোতে থাকে আর কি। ফ্রেনো, এটার অন্য ওরা অনেক সুন্দর ব্যাখ্যা দিতে পারে। একজন একটা ক্লাসে দিয়েছিলেন, কি যেন লিখছিলেন আমার মনে নাই। এই যে গতকালকে আপনাদেরকে আমি দেখাইছি না যে জান আপনারা যে হস্ত থেকে কি আসছে? হাত, আগে এই যে হস্তি, হ্যাঁ, এরকম ওয়ার্ডের ডেভেলপমেন্ট হয়েছে না? আগে এটা বলতো, এরপরে মানুষ সোজা করে আরেকটু এটা অন্যরকম শব্দ বলতো, এরপরে আস্তে আস্তে ডেভেলপমেন্ট হয়েছে, হ্যাঁ। তারপরে এই যে ডেভেলপমেন্ট যে হয়, এবং আপনি গতকালকে অনেক রুট দেখছেন যে ধরেন হচ্ছে যে অ্যামালগামা, অ্যামালগামা থেকে পরবর্তীতে অ্যামালগামেশন বা অ্যামালগামেট, এটা আসছে। গ্রিক রুট দেখছেন আপনি, ল্যাটিন রুট দেখছেন। এই যে রুট যে অ্যানালাইসিস অফ আ ওয়ার্ড, মানে এই যে আমি যে রুট নিয়ে যে কথাবার্তা বলি, স্টাডি অফ অরিজিন অফ ওয়ার্ডস, এটাও জনতা ব্যাংকে আসছে। যে আপনি স্টাডি অফ দ্য অরিজিন অফ দ্য ওয়ার্ডস, শব্দের উৎপত্তি নিয়ে যে স্টাডি বিদ্যা, সেটা হইল ইটিমোলজি। এটা খুবই গুরুত্বপূর্ণ, ভিভিআই। এটা আপনি এখন যদি জেরো ওয়ার্ডটা মনে রাখেন, জেরো, তাহলে আপনি পরে হচ্ছে যে আরো ওয়ার্ড বুঝতে পারবেন। জেরন্টোলজি, স্টাডি অফ প্রবলেমস অফ ওল্ড এজ, এরকম আরো লজি ঠাস, মানে কিছু খুব দ্রুত আমরা দেখে ফেলবো। দেখেন, দে স্টাডি অফ রক্স, জিওলজি, জিও ভূতত্ত্ব আপনারা জানেন, আর্থ অ্যান্ড রক্স, আর্থ, জিও, জিওপলিটিক্স, জিওপলিটিক্সের বাংলা বলতে পারবেন কেউ? জিওপলিটিক্স। জিওলজি যেহেতু হয়েছে এই জন্য বিদ্যা হয়েছে, মানে স্টাডি। কিন্তু জিওপলিটিক্স মানে হচ্ছে যে এই যে ভূ রাজনীতি বলে না, ভূ মানে কি? ভূ মানে কি? পৃথিবীর রাজনীতি, মানে আপনার সীমানা, তারপরে দেশ, দেশ নিয়ে রাজনীতি, ভূ রাজনীতি। বা এই যে ভূ, ওখানে আসলে জিও, ভূ, জিওলজি ভূতত্ত্ববিদ্যা, আর জিও পলিটিক্স মানে কি? ভূ রাজনীতি। এই যে একই, সেম। এপিওলজি, আপনারা জানেন যে বীজ, কেউ কি এটা বলতে পারবেন? এই যে এখন যখন এপিওলজি আপনি শিখছেন, আপনি এটাও জানবেন যে এই যে মৌমাছি চাষ বিদ্যা, কেউ জানেন মৌমাছি চাষের যে বিদ্যা? মৌমাছি চাষের বিদ্যা তো এটা। আর মৌমাছি চাষ রে কি বলে? এই তো একজন বলছে, ভেরি গুড, এপিকালচার। এবার যারা ফেসবুকে আছেন লাইভে, তারা বলেন তো, এই যে এপি দিয়ে কালচার মানে চাষ, কালচার মানে শুধু সংস্কৃতি না, চাষ, বলেন তো মৎস্য চাষের যে কালচার, হ্যাঁ, মৎস্য চাষ, এটার ইংরেজি কি হবে? কালচার থাকবে, তাহলে এখানে কি যোগ হবে? মাছ যোগ হবে। মাছ কি? একজন বলছে ফিশারি, না, ফিশারিও আছে, ওটা পিসি কালচার। ভেরি গুড। এই যে এভাবেই শব্দ তৈরি হয়। এই যে দেখেন আপনি এপি কালচার, পিসি কালচার, এগুলো পরীক্ষা নানাভাবে নানা জায়গায় আসছে। সুতরাং এইভাবেই আপনি আইডিয়া করতে পারবেন যে এটা কি হচ্ছে। ট্রি, ট্রি, এ ড্রেন বলে না, ড্রেন, আচ্ছা ড্রেন্ড্রো, ড্রেন, এটা মনে রাখলে আপনি অন্য সময় অন্য ওয়ার্ড পারবেন। লজি, ডেন্ড্রোলজি মানে স্টাডি অফ ট্রিজ। তারপরে স্টাডি অফ রক্স, পেট্রোলজি। হাইড্রো, আপনারা হাইড্রো মানে জানেন পানি, হাইড্রো, ওয়াটার, হাইড্রো মানে ওয়াটার, হাইড্রোলজি। যেন হাইড্রোজেন আর অক্সিজেন, হাইড্রো আর অক্সিজেন যুক্ত হয়ে পানি হয়। আবার হাইড্রো, ডিহাইড্রেশন,
মানে পানি নাই, আপনার পানির অভাব। ডি, ডি মানে কি নাই আপনার পানি, ডিহাইড্রেশন। হাইড্রোলজি, লজি যেহেতু বিদ্যা তাহলে পানি সংক্রান্ত বিদ্যা। সিসমোলজি, আপনি সিসমোর সাথে ধরেন লজি লাগাইলেন না, না লাগায় গ্রাফ লাগাইলেন, তাহলে কি হবে? সিসমোগ্রাফ। গ্রাফ মানে হচ্ছে এরকম কোন জিনিস যেটাতে কোনো কিছু দেখা যায়, ড্র করা যায়। তাহলে সিসমোগ্রাফ মানে যেটা দিয়ে আপনি মাপবেন, যেহেতু মাপা যায়। আর লজি মানে এই যে আর্থকোয়েক এর, আর্থকোয়েক যেখানে পড়ানো হয়, স্টাডি অফ আর্থকোয়েকস, অথবা আর্থকোয়েক নিয়ে যে স্টাডি সেটারে বলে আর্থ সিসমোলজি আর সিসমোগ্রাফ। গ্রাফটা আমরা পরে পড়বো অবশ্য, তখন আপনি বুঝবেন। তখন আপনি মানে সিসমো মানে জানেন, গ্রাফ মানেও জানেন, সিসমোগ্রাফ মানে অটো জানবেন, এরকমই আইডিয়াটা। পয়জনস মানে জানেন বিষ সংক্রান্ত বিদ্যা। টক্সিক বলে না, টক্সিক রিলেশন মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে কি রিলেশন? টক্সিক রিলেশন। টক্সিক রিলেশন মানে কি? মানে আপনার সম্পর্ক ভালো না, তাহলে স্টাডি অফ পয়জনস। এই যে গ্রাফ আমরা একটা পাইছি, কিন্তু গ্রাফ আমরা ভবিষ্যতে আরো পাবো, প্রচুর ওয়ার্ড পড়বো যে গ্রাফ দিয়ে। কিন্তু গ্রাফের একটা শব্দ হচ্ছে, একটা তো ড্র আর একটা হচ্ছে টু রাইট। তাহলে এই জন্য গ্রাফোলজি মানে স্টাডি অফ হ্যান্ড রাইটিং। হ্যান্ড রাইটিং এ স্টাডি করে দুনিয়াতে অনেক কিছু করা যায়, সেটা পরে আমরা আরেকটা স্লাইডে দেখব। এন্টোমোলজি, স্টাডি অফ ইনসেক্টস। এন্টো, ইনসেক্টস। বলেন তো তাহলে ইটিমোলজি মানে কি? ইটিমোলজি সবাই একটু তাড়াতাড়ি, সবাই একটু চ্যাটে লিখেন, যারা ফেসবুকে আছেন আপনারা কমেন্টস বক্সে জানান। ফেসবুক আলাদের কি অবস্থা দেখি। আচ্ছা আমরা ফেসবুকে দেখলাম। আচ্ছা বলেন, বলেন তো এই যে ইটিমোলজি মানে কি? একটু আগে আমরা পড়ছি, একটু আগে। হ্যাঁ ওখানে অনেকে আনসার দিচ্ছেন লাইভে, ভেরি গুড। শারমিন সুলতানা, তারপরে জান্নাতি স্মৃতি, হ্যাঁ ভেরি গুড। একটু আগে যে আমরা আপনাদেরকে বললাম ইটিমোলজি, যেটা পরীক্ষায় আসছে, ব্যাংক পরীক্ষায়। ভেরি গুড। অর দ্য স্টাডি অফ অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ওয়ার্ডস। অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ওয়ার্ডস। অ্যাস্ট্রোনমি আপনারা জানেন সবাই। অ্যাস্ট্রোনমি নিয়ে স্টাডি অফ সিলেস্টিয়াল বডিজ। সিলেস্টিয়াল বডিজ মানে সূর্য, গ্রহ, নক্ষত্র, তারা নিয়ে এটা। কিন্তু অ্যাস্ট্রোনমি মানে এটা, এস্ট্রোনমার মানে হচ্ছে যারা আপনার এই যে নভোচারী। যেটা যদি এস্ট্রোলজার হইতো তাহলে কি হইতো কেউ বলতে পারবেন? এস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজার, হ্যাঁ হরোস্কোপ মানে যে হচ্ছে যে কি আপনার ভবিষ্যৎ বইলা দিবে, জ্যোতিষ, জ্যোতিষী। অ্যাস্ট্রো দুইটাই কিসের সাথে রিলেটেড? কারণ জ্যোতিষীও আপনি গ্রহ নক্ষত্র দেখা ইয়া করে বলে। তারপর অ্যাস্ট্রো এটার সাথে রিলেটেড, অ্যাস্ট্রোনমি, নমিটা স্টাডি, এটার সাথে আবার লজি নাই কিন্তু তাও মানে এটা মানে স্টাডি। এটা কি হবে আপনারা সবাই জানেন, সার্পেন্টোলজি। সার্পেন্ট মানে সাপ, এটা কি জানেন সবাই? সার্পেন্ট, তাহলে সার্পেন্টোলজি মানে হচ্ছে স্টাডি অফ স্নেকস, সাপের সাথে রিলেটেড। যারা হ্যামলেট, হ্যামলেট না ম্যাকবেথ, ম্যাকবেথের মধ্যে একটা লাইন আছে না, তার দেখতে সহজ সরল মনে হইলেও বা এই টাইপের একটা, যে তার ভেতরে সার্পেন্ট বাস করে, বিষ, সাপ। এভিয়েশন, এভিয়েশনে যদিও এই যে এস্ট্রোনমির মতো আপনার কি নাই, লজি নাই, কিন্তু এভিয়েশন শন আছে। ওই যে এটার নাম শুনছেন কেউ? পরীক্ষা দিচ্ছেন এখানে, বেবি চক। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, ক্যাব। ক্যাব মানে কি জানেন? সিভিল এভিয়েশন অথরিটি, সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ মনে হয়। সিভিল এভিয়েশন, তাহলে এভিয়েশনের কাজ কি? বিমান নিয়া। তাহলে শন এভিয়েশন হচ্ছে যে স্টাডি অফ ফ্লাইং এরোপ্লেনস। আমি বেসিক্যালি যে আপনারে কেন ক্যাবের কথা বললাম, কেন আপনারে ম্যাকবেদের কথা বললাম, ম্যাকবেদে আপনি যারা পড়ছেন, কেন আপনারে জ্যোতিষীর কথা বললাম, কেন আপনারে ইটিমোলজির সাথে এন্টোমোলজি যেন গোলাই না ফেলেন এটা বললাম, কেন গ্রাফ মানে লেখা, পরবর্তীতে আমরা অনেক পাবো গ্রাফ মানে, সেটা বললাম। টক্সিক, বিষ, এগুলার এই যে আপনারা কাহিনীগুলো যে বলা হচ্ছে আপনাদের ইয়া দিয়ে, এপি কালচার কেন বললাম, পিসি কালচার কেন বললাম, জিও পলিটিক্স কেন বললাম, জিওলজি কেন বললাম, জেরন্টোলজি কেন মনে রাখতে বললাম, এগুলোর বেসিক উদ্দেশ্য হচ্ছে যে আপনি যদি এটা মনে রাখতে পারেন, এবং আপনারা যার প্রসঙ্গ বস্তু বলে দেওয়া হচ্ছে যে এটার সাথে রিলেটেড বস্তু বা কাহিনী, তখন আপনার এই ওয়ার্ডটা বেশি মনে থাকবে। গতকালকে আমরা যে বলছি যে আপনি যে আমি শুধু পড়লেই হবে না, মানে আপনার সাথে প্রসঙ্গ বস্তু মনে রাখতে হবে। তাহলে অর্নিথোলজি, অর্নিথোলজি মানে স্টাডি অফ বার্ডস। ঠিক একই রকম ভাবে বায়োলজি আপনারা সবাই জানেন, বায়োলজি মানে কি? দ্য স্টাডি অফ লিভিং বিংস। আর্কিওলজি সবাই জানেন,
এই যে আমরা যেখানে মানে আমার অফিস যেখানে, এখানে আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট সব জায়গায় আছে, ডিপার্টমেন্ট অফ আর্কিওলজি, তারপরে প্রত্নতত্ত্ববিদ্যা, দে স্টাডি অফ এনশিয়েন্ট সোসাইটি নিয়ে ইয়ে করবেন। যেন রিসেন্টলি একজন আমি যেখানে থাকি এখানেই মানে একজন চিটং এ যিনি হেড সম্ভবত আর্কিওলজিস্ট, উনি বললো যে সীতাকুণ্ডতে, চিটং এর সীতাকুণ্ড পাহাড়ে সম্ভবত 1000 নাকি 3-4-5 হাজার বছরের আগের সম্ভবত কোনো নিদর্শন পাওয়া গেছে। তার মানে হচ্ছে ওই সময়ে ওখানে কোনো বসতি ছিল। রিসেন্টলি এই যে বাংলাদেশের মানে আবিষ্কার, ওই যে একজন আবেদনও করছে, হৃদয়। আচ্ছা, হার্পিটোলজি মানে ব্রাঞ্চ, মানে এই বিজ্ঞানের ওই ব্রাঞ্চ যেটা কি নিয়ে ডিল করে, রেপটাইলস এন্ড অ্যাম্ফিবিয়ানস, উভচর এবং সরীসৃপদেরকে নিয়ে করে, এটা হচ্ছে হার্পিটোলজি। দ্য স্টাডি অফ বলে না এই যে হেরিডিটারি বিহেভিয়ার, হেরিডিটি, এইটা কিসের ছবি কেউ বলতে পারবেন? এটা ডিএনএ। ভেরি গুড। তাহলে জেনেটিক্স, দ্য স্টাডি অফ হেরিডিটি, জেনেটিক্স। স্টাডি অফ কয়েন্স, নিউমিসম্যাটিক্স। এটা আমি প্রথমে একবার একটা স্লাইড থেকে বাদ দিয়ে দিছিলাম, কিন্তু এটা পরে দেখলাম যে এই ওয়ার্ডটা পরীক্ষায় আসছে, তার মানে এটা খুবই গুরুত্বপূর্ণ। মুদ্রা বা পদক সংক্রান্ত বিদ্যা। এবার যারা এতক্ষণ মনোযোগ দিয়ে ক্লাস করছেন আমাকে বলেন যে ইটিমোলজি মানে কি? ইকোনমিক্সের সাথে রিলেটেড এটা। এটা কিসের ব্রাঞ্চ? এটা কি লিঙ্গুইস্টিক্সের ব্রাঞ্চ, এটা কি স্ট্যাটিস্টিক্সের ব্রাঞ্চ, নাকি হিস্ট্রির ব্রাঞ্চ? যারা লাইভে আছেন তারাও একটু কমেন্ট করেন। যারা লাইভে আছেন তারা বলেন তো আনসার কি হবে? ইকোনমিক্স, লিঙ্গুইস্টিক্স, স্ট্যাটিস্টিক্স, হিস্ট্রি? শারমিন সুলতানা ভেরি গুড, নাসরিন আক্তার ভেরি গুড, বি। তাহলে এটা লিঙ্গুইস্টিক্সের, ভাষার একটা, ভাষাতত্ত্বের একটা শাখা। আচ্ছা, এটা বলেন তো, দ্য সায়েন্স অফ জাজিং পার্সনস ক্যারেক্টার, আইএফআইসি ব্যাংকে আসছে 2010-এ। আপনি একজন লোকের ক্যারেক্টার কি করবেন, অথবা ক্যাপাবিলিটিস ফ্রম অ্যান এক্সামিনেশন অফ শেপ অফ স্কাল, তার মস্তিষ্কের শেপ কেমন, এটা দেখে যে আপনি কি করেন, মানুষের আচার আচরণ, তার ক্যাপাবিলিটিস, ক্যারেক্টার নির্ধারণ করেন। এটা কি সংক্রান্ত বিদ্যা? এটা কি অ্যানথ্রোপোলজি, নৃবিজ্ঞান? এটা কি মরফোলজি, শব্দের উৎপত্তি, নাকি ফ্রেনোলজি, নাকি ফিজিওলজি? ভেরি গুড, ফ্রেনোলজি। ইভিএল 2018-তে আসছে, স্টাডি অফ ম্যানকাইন্ড, একবারে সোজা, সবাই বলেন এক বাক্যে, এটা সবার পারা উচিত কোনো কথা ছাড়া। সবাই আনসার করেন। কাকলি মিম বলছে ফ্রেনোলজি, শারমিন সুলতানা ফ্রেনোলজি, ফারিয়া ফ্রেনোলজি। আমরা ফ্রেনোলজিতে এখন নাই, আপনারা কমেন্ট করবেন হচ্ছে এটা। ভেরি গুড, চৈতি মজুমদার অ্যানথ্রোপোলজি, ভেরি গুড। হিয়া, বেশিরভাগ লোকই এটা পারছেন, কারণ এটা পারা উচিত, এটা নিয়ে আমরা সবচেয়ে বেশি কথা বলছি। স্টাডি অফ ম্যানকাইন্ড, তাহলে এটা প্যাথোলজির তো জানেন, রোগ বিজ্ঞান। আর এটা হচ্ছে যে অ্যানথ্রোপো, এটা বাদ গেছে। ইটিওলজি, রোগ কারণ নির্ণয় নিয়ে গবেষণা, ইটিওলজি। এগুলো অপশনে ছিল, এই জন্য অর্থটা বললাম। ইটিওলজি জানেন না আপনার, রোগের কারণ নির্ণয় নিয়ে গবেষণা। প্যাথোলজি তো জানেন, রোগ বিজ্ঞান। এটা বলেন, ওয়ান পার্সন হু স্টাডিজ দ্য ফরমেশন অফ আর্থ, আর্থের ফরমেশন নিয়ে যেই লোক কি করে, গবেষণা করে, সে হচ্ছে কি? জিওলজিস্ট। আপনাদেরকে আমি পড়াইছি কি? জিওলজি মানে ভূতত্ত্ববিদ্যা। আবার ক্লাসের মাঝখানে বলেও দিছি আইএসটি মানে হচ্ছে ব্যক্তি, তাহলে জিওলজিস্ট মানে যে ব্যক্তি করে সেটা। অ্যানথ্রোপোলজি মানে আমরা বলছি নিবিজ্ঞান, তাহলে যে ব্যক্তি নিবিজ্ঞানী তার নাম অ্যানথ্রোপোলজিস্ট। একইভাবে ম্যাটেরিওলজিস্ট আর সিসমোলজিস্ট, এটা আপনারা জানেন। একটা হচ্ছে আবহাওয়ার সাথে রিলেটেড, ম্যাটেরিওলজিস্ট আবহাওয়াবিদ, আর সিসমোলজিস্ট ভূমিকম্পবিদ, সিসমো, ওই যে সিসমোগ্রাফ বললাম। আমরা এখন আরেকটা গুরুত্বপূর্ণ রুটে যাব, সেটা হইল যাওয়ার আগে এই রুটটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, এবং শুধু রুট থেকেই মানে আপনার প্রশ্ন আসছে, রুট থেকে, শুধু রুট থেকেই অনেক প্রশ্ন পরীক্ষা আমি দেখছি। অ্যাম্বিউল মানে টু ওয়াক, এটা মনে রাখেন। এটা এই অ্যাম্বিউল জানলে আপনি অনেক ওয়ার্ড জানবেন এবং পরীক্ষায় অনেক ওয়ার্ড গেইজ করতে পারবেন। অ্যাম্বিউল, অ্যাম্বিউল শব্দের অর্থ হচ্ছে যে স্লো আর ইজি ওয়াক, মানে হাঁটা, অ্যাম্বিউল টু ওয়াক। আর যেই ব্যক্তি হাঁটে তার নাম অ্যাম্বুলার, ইয়ার থাকলে সাধারণত ব্যক্তি হয়, সাধারণত সব সময় না। অ্যাম্বিউলেন্স, তাহলে যেই ভেহিকল ক্যারি করে মানে নিয়ে যায়, মানে স্লো ওয়াক বাট নেওয়া যায়, এই ভেহিকলটা বলে অ্যাম্বিউলেন্স। তাহলে
এই যে ও আছে, ও আর টি ও আর ওয়াই, তাহলে এটা অ্যাডজেক্টিভ। অ্যাম্বিউলেটরি, অ্যাম্বিউলেটরি মানে হচ্ছে রিলেটেড টু আর অ্যাডাপ্টেড ফর ওয়াকিং, ওয়াকিং এর সাথে রিলেটেড। অ্যাম্বিউল্যান্ট, অ্যাবল টু ওয়াক। অ্যাম্বিউলেশন, টু মুভ ফ্রম ওয়ান প্লেস টু আনাদার প্লেস, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া মানে হাঁটা, এটা হচ্ছে অ্যাম্বিউলেন্ট। এখন আপনি দেখেন এই যে অ্যাম্বিউলেট আছে, এটিই থাকলে এটা সাধারণত ভার্ব হয়, এটা মনে রাখেন, এটিই সাধারণত ভার্ব হয়, এটিই শব্দের শেষে এটিই থাকলে। যেমন এই যে গতকালকে বলছেন অ্যামালগামেট, হ্যাঁ হ্যাঁ, তারপরে হচ্ছে ধরেন ইনিশিয়েট, এইট, এইট যেখানে দেখবেন, হ্যাঁ, সেটা হবে ভার্ব। তাহলে অ্যাম্বিউল আপনি একটু আগে জেনে গেছেন, অ্যাম্বিউল মানে হাঁটা। তাহলে সারকাম বা সার্কামস্ট্যান্সেস, যেমন বৃত্ত, বৃত্তের পরিধির ইংরেজি কেউ জানেন? বৃত্তের পরিধি, এই যে পরিধি বৃত্তের, এই যে এটা একটা বৃত্ত না, এই যে বৃত্তের পরিধির ইংরেজি কেউ জানেন? পরিধি, ব্যাসার্ধ, ভেরি গুড। সার্কামফারেন্স, সার্কামফারেন্স মানে হচ্ছে পরিধি, তার মানে চারপাশে, চারপাশে ঘুরে, সার্কামফারেন্স চারপাশের এই অংশটারে সার্কাম, সার্কাম বলে, সার্কাম। তাহলে চারপাশের অবস্থা, তাহলে কি সার্কামস্ট্যান্সেস। তাইলে আপনি যদি চারপাশে ঘুরেন, ঘুরেন কেমনে বুঝছেন? অ্যাম্বিউল আছে, হাঁটা, চারপাশে হাঁটা, তাহলে ওয়াক অল দ্য ওয়ে রাউন্ড, সার্কামফারেন্স। তাহলে মুসলিম পিলগ্রিমস সার্কামবিউলেট মাক্কাস কাবা অন থার্ড ডে অফ দ্য হজ, হজের তৃতীয় দিন মুসলিমরা কি করে? কাবার চারপাশে কি করে? সার্কামবিউলেট করে। তাহলে দেখেন সার্কামস্ট্যান্সেস, সার্কামফারেন্স, সার্কামবিউলেট, ভুলবেন আরে কখনো। আপনি মক্কা শরীফের একটা ছবি দেখলেন, কাবা শরীফের, তারপরে বৃত্তের কথা জানলেন, একটা বৃত্তের ছবি দেখলেন, সার্কামস্ট্যান্সের কথা জানলেন, আপনি ছোটবেলা থেকে এটা পড়ে আসছেন, দরখাস্তের নিচে দিয়ে লিখতেন ইন দ্য ইন দ্য অ্যাবাভ সার্কামস্ট্যান্সেস, হ্যাঁ লিখছেন না জীবন? এই এটার উৎপত্তি থেকে সেটা আপনি জানতেন না। এটা হচ্ছে বেসিক্যালি এইভাবে শব্দ তৈরি হয়। তাইলে এই যে অ্যাম্বিউলেট আছে, এইটি তো আমরা ভার্ভ বললামই। তাহলে পিরাম্বুলেট, তাহলে এটা পিরাম্বুল আপনি পা দিয়ে মনে রাখতে পারেন, পি এ পা, এ পা দিয়ে হাঁটা। টু ট্রাভেল ওভার থ্রো স্পেশালি অন ফুট, বিশেষ করে পায়ে হাঁটাকে বলে পিরাম্বুলেট। কিন্তু পিরাম্বুলেটার নিয়ে অন্য জিনিস, এটা দেখাবো একটু পরে। যেন আমি একটা সময় হচ্ছে কক্সবাজারের রোহিঙ্গা প্রজেক্টে কাজ করতাম, ওখানে একটা মেয়ের নাম ছিল আমাদের কলিগ আর কি, সুমি। তো সে হচ্ছে যে তার ফেসবুক আইডির নাম রাখছে সোমনামবিউলিস্ট সুমি, সোমনামবিউল্যান্ড না, সোমনামবিউলিস্ট লিখছে, তার এই ইয়াটা ছিল। এবং আপনি যখন ম্যাকবেথের কথা বলছি, ম্যাকবেথ হচ্ছে যে শেক্সপিয়ারের একটা বিখ্যাত নাটক, ড্রামা। এই শেক্সপিয়ারের মধ্যে যে মহিলা মানে লেডি ম্যাকবেথ, সেও তার এই অভ্যাস ছিল, রাতের বেলা সে হাঁটতো, মানে ঘুমের মধ্যে হাঁটতো আর কি। সে আবার যায় ঘুমের, আমার এক ভাগিনে আছে মানে গাজীপুরে থাকে, সেও ঘুমের মধ্যে হাঁটে। যে somnambulant, ওয়াকিং অর হ্যাভিং দ্য হ্যাবিট অফ ওয়াকিং হোয়াইল অ্যাসলিপ, ঘুমের মধ্যে হাঁটা, যে ব্যক্তি হাঁটে somnambulist, আইএসটি হবে। স্লিপ ওয়াকার, somnambulism, the phenomena of sleepwalking disorder, এটা একটা রোগের নাম, মানে স্লিপ ওয়াকিং ডিসঅর্ডার, somnambulism। তাহলে বাকিগুলো দেখেন আপনার আর বলতে হবে না। আপনি নকটার্নাল মানে জানেন, নকটার্নাল, আবার ছবি দেখেও বুঝতে পারতেছেন এটা কার ছবি, যে রাতে হাঁটে। সিমিলার টু somnambulant বাট ওয়াকিং while asleep, যে হচ্ছে যে মানে ঘুমের মধ্যে হাঁটে, কিন্তু এ ঘুমের মধ্যে হাঁটে না, এ হচ্ছে রাতে হাঁটে, নিশাচর। ফিউনা মানে এই দড়ি, দড়ি, ফিউনা মানে কি? ফিউনা দড়ি। তাহলে ফিউনামবিউলিস্ট, যে দড়ির উপর দিয়ে হাঁটে, রূপের উপর দিয়ে, যে হাঁটে, বুলিস্ট হইলে, হ্যাঁ আইএসটি থাকলে। প্রিএম্বল, আবার এটার সাথে আবার অ্যাম্বল আছে, হাঁটার কথা ছিল কিন্তু হাঁটে না, এটা বইয়ের হাঁটার আগে পড়তে হয়। মানে যে কোনো বইয়ের প্রথমে একটা কি প্রবেশিকা থাকে, প্রারম্ভিক একটা ব্যাপার থাকে, প্রিয়াম্বল বলে এটা, প্রিয়াম্বল, অবতরণিকা বা পূর্ব কথা বা ভূমিকা, সামথিং দ্যাট কামস বিফোর অ্যান্ড লিড সামথিং এলস, এটা গুরুত্বপূর্ণ জন্য দেওয়া হয়েছে। কিন্তু পিরাম্বিউলেট আপনি দেখছেন যে পায়ে হাঁটা, কিন্তু পিরাম্বিউলেটের
এটা মানে হচ্ছে এ ফোর হুইল ক্যারিজ ফর আ বেবি পুশড বাই এ পার্সন অন ফুট। তাহলে এটার মধ্যে এটার সাথে মিল আছে কি, এই যে একজন পায়ে হেঁটে পেছন থেকে ঠেলতেছে যে গাড়িটারে, এটারে বলে পিরাম্বিউলেটর। আর হাঁটা হচ্ছে যে পিরাম্বিউলেট, এটি মানে যেটা ভার্ব আছে। এতক্ষণ যারা মনোযোগ দিয়ে শুনছেন, লাইভে যারা আছেন এবং যারা হচ্ছে এখানে আছেন, বলেন, আনসার করেন, কোনটা স্লিপের সাথে কানেক্টেড? ফিউনাম্বুলিস্ট, ফিউনা মানে কি? দড়ি। অ্যাম্বিউলেন্ট, এটা হাঁটার সাথে রিলেটেড। কিসের হাঁটা বলে না, অ্যাম্বিউলেশন হাঁটার সাথে রিলেটেড। সোমনা, এই যে সোম না, মনে রাখবেন এটা হচ্ছে ঘুম, স্লিপ। শুধু এটা নিয়েও প্রশ্ন আসতে পারে, এটা কিসের সাথে রিলেটেড, এটা নিয়ে আসছেও মনে হয়। প্যান, প্যান মানে কি? অল। আমি ছোটবেলা থেকে চিটংয়ে বড় হয়েছিলাম, মানে চিটংয়ে বড় হয়েছি আর কি, এখন চিটংয়ে না। তো এই যে চিটগং এ একটা হাসপাতাল ছিল, নাম ছিল প্যানাসিয়া। প্যানাসিয়া মানে কি আমরা একটু পরে দেখব। প্যান মানে হচ্ছে সকল রোগের ঔষধ, সকল গোপন রোগের চিকিৎসা, মানে কলিকাতা হারবালের মতো। প্যান মনে রাখলে আপনি কলিকাতা হারবাল মনে রাখবেন। এই যে হাসপাতালের নাম হচ্ছে যে, এই হাসপাতাল প্যানাসিয়া কেন নাম দিছে? গতকালকে বললাম যে লোকজন কেন অ্যাপেক্স নাম দেয়, কেন একমি নাম দেয়, কেন পিক নাম দেয়, কেন হচ্ছে পিনাকল নাম দেয়, কেন হচ্ছে যে সামিট নাম দেয়, তারপরে ক্লাইম্যাক্স নাম দেয়, এটা সব হচ্ছে চূড়া। ঠিক একই রকম ভাবে হাসপাতালের নামও কি দিছে, এ কিউর ফর অল ডিজিজ, মানে এই হাসপাতালে গেলে আপনার সব রোগ ভালো হবে। তাহলে এ রিমিডি ফর অল ডিজিজেস, সকল রোগের ঔষধ হচ্ছে প্যানাসিয়া। অ্যান্টিসেপটিক মানে সবাই জানেন জীবাণুনাশক, এটা আর বললাম না। আচ্ছা, যেই মেডিসিনটা আপনার হচ্ছে যে পেইন কমায়, এটা ওইটার ইয়াতে ছিল, প্যানাসিয়া অপশনে ছিল, এটা মেডিসিন, ওই জন্য এটাও দিয়ে রাখছি যে প্যানাসিয়া অপশনে যদি থাকে, কালকে বললাম না আপনার ডিরেক্ট প্রশ্ন নাও আসতে পারে, অপশনের অর্থ যদি আপনি না জানেন তাহলে আপনি পরীক্ষা আনসার করতে পারবেন না। অ্যানোডিন মানে হচ্ছে যে এই পেইন কিলিং ড্রাগ। আর বাম, বলে না ছোটবেলায় আমার মাথায় বাম লাগাই দাও, এ ফ্র্যাগনেন্ট ক্রিম আর লিকুইড ইউজ টু হিল আর সুথ স্কিন, বাম। আর অ্যান্টিবায়োটিক আপনি জানেন যেটা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে, অ্যান্টিবায়োটিক আজীবন খেয়ে আসছেন। এবার আসেন, প্যান এখনো শেষ হয় না, প্যান অনেক আসবে, আরো প্যান আছে আরো। আর কি, আর কি শব্দের অর্থ হচ্ছে রুল, মানে শাসন। তাহলে প্যান, প্যান মানে হচ্ছে যে অল, তাহলে অল আর কি, মানে প্যান আর কি, তাহলে ইউনিভার্সাল রুল, মানে সবার জন্য যে রুল। প্যান্ডেমিক, আপনি ডেমো আমরা একটু পরে পড়বো, আমাদের আজকের একটা ওয়ার্ড রুট আছে ডেমো, তাহলে আমরা ডেমো পড়বো। ডেমো মানে হচ্ছে পিপল, একটু পরে ডেমো, এখন যদি পিপল মনে রাখেন পরে আপনি ডেমোটা ভালো বুঝবেন। তাহলে ডেমো মানে পিপল, প্যান মানে অল, আইসি থাকলে শব্দের শেষে এটা অ্যাডজেক্টিভ হয়। তাহলে প্যান্ডেমিক, রিলেটিং টু পিপল। প্যান্ডেমিক মানে এই যে রোগটা সারা দুনিয়াতে, পুরো অল জায়গায়, অল জায়গায়, অল পিপল রে আক্রান্ত করছে। যেন করোনা প্যান্ডেমিক সকলকে আক্রান্ত করছে। এই জন্য এটা কি মহামারী নাকি অতিমারি, এটা নিয়ে একটু করেন, আসেন করেন মারামারি। প্যান্ডিমোনিয়াম, প্যান মানে অল, আর ডেমন, ডেমন মানে আপনি জানেন যে হচ্ছে অ্যাঞ্জেলস অ্যান্ড ডেমনস, কে লিখছে বলেন তো? অ্যাঞ্জেলস অ্যান্ড ডেমনস, বিখ্যাত লেখা পৃথিবীর, এবং ওই লেখক এখনো বাইচে আছে। সে আরো একটা লিখছে, দ্য ভিঞ্চি কোড, যেই লোক এটা লিখছে। সে আরো একটা জিনিস লিখছে, ইনফার্নো, কে বলেন? জনপ্রিয় রাইটার এই সময়ের, ভেরি গুড, ড্যান ব্রাউন। ড্যান ব্রাউন। তাহলে প্যান ডেমন, ডেমন মানে কি? দৈত্য। তাহলে ওয়াইল্ড অ্যাপ্রোচ, মানে আপনি এক ধরনের আওয়াজ করলেন, ইফ অল ডেমন্স ওয়ার লেট লুজ, যেটা সকল ডেমন্স ছেড়ে দিছে, মানে একটা বিশৃঙ্খলা। প্যান্ডিমোনিয়াম মানে কি? বিশৃঙ্খলা। 2016 সালে, মানে আজকে থেকে প্রায় 9 বছর আগে, আমি ডেইলি স্টারে একটা বুক রিভিউ লিখছিলাম, এটা আমার প্রথম বুক রিভিউ ছিল, যদি আমি ডেইলি স্টারে 2009 সাল থেকে 10 সাল থেকে লিখি, মানে আজকে থেকে প্রায় 14-15 বছর আগে থেকে ডেইলি স্টারে আমি লিখি। আপনি ওই সময়ের লেখা সার্চ দিলেও পাবেন আমার নামে। কিন্তু এই একটা লেখা লিখছি, ওখানে একটা শিরোনাম ছিল এরকম, এই যে এটা, এটা 2016 সালের মে মাসে পাবলিশ হয়েছে। যারা বুঝছেন যে কি নামে আমারে গুগল সার্চ করলে পাবেন, অ্যাস্থেটিক ইন পয়েটিক প্যান্ডিমোনিয়াম। এটা একটা ইংরেজি পোয়েট্রি বইয়ের, মানে হচ্ছে যে আপনার রিভিউ, বুক রিভিউ। আপনার মনে হয় কয়দিন পরেও একটা বুক রিভিউ পাবেন ডেইলি স্টারে, হয়তো বা আগামী বৃহস্পতিবার, এই বৃহস্পতিবারের পরে বৃহস্পতিবারই একটা বুক রিভিউ পাবেন।
আশা করি। আচ্ছা, অ্যাস্থেটিক্স ইন পোয়েটিক প্যান্ডিমোনিয়াম মানে কি? অ্যাস্থেটিক্স গতকালকে পড়ছেন, মনে আছে অ্যাস্থেটিক্স? কারো সবাই বলেন তো, গতকালকে পড়াইছি অ্যাস্থেটিক্স। অ্যাস অ্যাস অ্যাস্থেটিক মানে হচ্ছে নান্দনিক, আর অ্যাস্থেটিক্স অ্যাস যুক্ত হইলে নন্দন তত্ত্ব বা নান্দনিকতা। তাহলে প্যান্ডিমোনিয়াম মানে হচ্ছে বিশৃঙ্খলা, তাহলে পয়েটিক বিশৃঙ্খলা। তাহলে বেসিক্যালি অ্যাস্থেটিক্স ইন পয়েটিক প্যান্ডিমোনিয়াম। তাহলে পয়েটিক প্যান্ডিমোনিয়াম মানে হচ্ছে যে এটারে ইংরেজিতে অক্সিমোরন বলে, মানে অক্সিমোরন মানে দুইটা যেটা পয়েটিক সেটা আবার কি হইতে পারে না, প্যান্ডিমোনিয়াম হইতে পারে না। তো যিনি এই বইটা লিখছেন উনি বলছে যে আমি লিখছি কবিতা, কবিতার বইয়ের নাম হচ্ছে ডিপয়েটিসাইজড র‍্যাপসোডি, মানে সে বলছে এটা র‍্যাপসোডি, আবার বলতেছে ডিপয়েটিসাইজড। তো তো আপনার এটা পরস্পর বিপরীত কথা। মানে সে বেসিক্যালি বলতে চাচ্ছে যে সে তার কবিতার মধ্যে হয়তো সুর ছন্দ নাই, কিন্তু বেসিক্যালি এই যে শিরোনামটা কি, অ্যাস্থেটিক্স ইন পয়েটিক প্যান্ডেমিনিয়ন, পয়েটিক বিশৃঙ্খলার মধ্যে এক ধরনের নন্দন। মানে আপনার এখানে হয়তো ছন্দ নাই, কিন্তু এই ছন্দ না থাকার মধ্যে একটা ছন্দ আছে, গদ্য কবিতা। এটা বোঝানোর জন্য এটা বলছি। তো আশা করি প্যান্ডেমিক আপনাদের মনে থাকবে। তাহলে প্যানক্রেটিক, ক্রেসি মানে নলেজ, এটা মনে রাখেন, রুল, ক্রেসি, এই যে অটোক্রেসি, প্লুটোক্রেসি, ডেমোক্রেসি, হ্যাঁ যত ক্রেসি আছে সব মানে রুল, শাসন। অটোক্রেসি বিদায় নিছে, অটোক্রেটিক গভর্নমেন্ট, এখন ডেমোক্রেসি প্রতিষ্ঠা করার আমরা চেষ্টা করতেছি। কিন্তু প্যানক্রেটিক আবার এটার অর্থ, ক্রেসি অর্থ নলেজ, তাহলে প্যান মানে যেহেতু অল, আর ক্রিটিক মানে নলেজ, তাহলে অল নলেজ, নোয়িং অল সাবজেক্ট, যে সব কিছু জানে। আবার প্যানিজেরিক, প্যানিজেরিক, প্যান, জিরিক মানে গুডনেস, আর প্যানিজেরিক মানে ইওলজির সাথে রিলেটেড, মানে এই পাবলিক স্পিচ অর পাবলিক টেক্সট ইন প্রেজ অফ সামথিং অর সামওয়ান। এই যে লোকজন তারে বলছে যে হুজুর আপনি তো সেই, তো হুজুর বলে যে না না পাম দিস না, পাম দিস না। এই যে হুজুরে যেটা বলছে এটারই বলে হুজুরে আমরা ইওলজি ইউজ করছি, প্যানজিরিক ইউজ করছি। আজকের ক্লাসে আমাদের তাহিরির ভিডিও বা অন্য কিছু নাই, কিন্তু পরের ক্লাসগুলোতে ভিডিও পাবেন প্রচুর, মানে টেক্সট, গত ক্লাসে যেরকম একটা ভিডিও দেখছেন না, ওরকম ভিডিও পাবেন। তাহলে এইটাও ইম্পর্টেন্ট, এই জন্য এটা কোনো ব্যক্তি সম্পর্কে লিখিত বক্তব্য আকারে, লিখিত বা বক্তব্য আকারে প্রকাশিত প্রশংসা, উচ্চ প্রশংসা বা উচ্চ প্রশংসা রচনা হচ্ছে ইউলজি। তাহলে এই স্পিচ অর রাইটিং ইন প্রেজ অফ পারসন ইজ নন ইউলজি। প্যান্টিসোক্রেসি, ক্রেসি মানে একটু আগে জানছেন রুল, প্যান মানে অল, তাহলে এন ইউটোপিয়া হয় আর অল, সব রুল, সবাই কি সমানভাবে শাসন করবে, এই পোশাক পরলে কোনো অসুবিধা নাই, এও শাসন করবে, এও শাসন করবে, এও, মানে সবার সমান আর কি। প্যান হারমোনিক, হারমোনি মানে আপনি জানেন অল এনকম্পাসিং, হারমোনিয়াস সুমধুর, প্যান মানে সব জায়গায় একটা এনকম্পাসিং হারমোনিয়াস ব্যাপার আছে। প্যান হিউম্যান, রিলেটিং টু অল হিউম্যানিটি, হিউম্যান মানে আপনি জানেন, প্যান মানেও জানেন, তাহলে প্যান মানে অল, তাহলে অল হিউম্যানিটি রিলেটিং টু, এটার সাথে রিলেটেড। প্যান নেশিয়া, প্যানমেশিয়া, এটা একটা থিওরি, এ থিওরি দ্যাট অল মেন্টাল ইমপ্রেশন কন্টিনিউ ইন দ্য মেমোরি। আপনার যত যা জীবনে যা কিছু মানে আপনি পড়ছেন, মানে যা কিছু জানছেন, সব আপনার মনে থাকে। দ্য পাওয়ার টু রিমেম্বার অ্যান্ড রিকল অ্যাবসলিউটলি এভরিথিং ওয়ান থিংস ফিলস এনকাউন্টার্স এক্সপেরিয়েন্স। আপনি যা চিন্তা করছেন, সকালে কি চিন্তা করছেন এটা আবার চিন্তা করে বাইর করতে পারবেন, কি ফিল তার আপনার অনুভূতি কেমন হয়েছে সেটা আপনি মনে করতে পারেন। তাহলে এইসব লোকের সমস্যা কি? এইসব লোকের সমস্যা হচ্ছে, মনে করেন আপনি প্রেমে ছ্যাঁকা খাইছেন, তাহলে আপনার তো এই সমস্যা আছে, তাহলে এই ক্ষমতা আছে, সমস্যা না, তাহলে আপনি ওই প্রেমিকার কথা জীবন আর ভুলবেন না, মানে সারা জীবন ও আপনারে প্যারা দিবে। এই যেমন এরকম প্যানমেশিয়া, আপনারা একটু কান্নাকাটি করেন ওনার সাথে। প্যানথেইজম, এই যে আপনাদেরকে হইতে হবে কি, আপনাদের এই ক্ষমতা থাকতে হবে। প্যানথেইজম, আমরা জানি থেইজম, একটু আগে আপনি থিও পড়ছেন, থিওলজি, তাহলে থিও জানছেন, থেইজম যে ইউনিভার্স আলাদা, গড আলাদা, গড ইউনিভার্স তৈরি করছে এটাতে বিশ্বাস করে। যে মনে করে যে গড এন্ড ইউনিভার্স, ইউনিভার্সই গড, সে হচ্ছে প্যানথেইস্ট, মানে প্রকৃতিবাদ এ বিশ্বাস করে। যেন ওয়ার্ডসওয়ার্থ প্যানথেইস্ট ছিল। সরি, এটা এটা ভুলিছে, এটা হচ্ছে প্যানথেইজম। আচ্ছা ঠিক আছে। আরেকটা, ঠিকই আছে যা বলছি। আরেকটা ব্যাপার আছে যে মনে করে যে
এটা হচ্ছে প্যানেনথেইজম, যে মনে করে ঈশ্বরের মধ্যেই মানে মহাবিশ্ব বিদ্যমান। এটা হচ্ছে যে প্যানেনথেইজম। আমরা পড়তেছি প্যানথেইজম, যে ওয়ার্ডটা খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষা অনেকবার আসে। এখন আমারে বলেন, হুইচ ওয়ার্ড ইজ কানেক্টেড টু অ্যানার্কি? অ্যানার্কির সাথে রিলেটেড কি? আপনি জানেন যে আর্কি মানে রুল, একটু আগে পড়ছেন। তাহলে অ্যানার্কি মানে হচ্ছে যে যেখানে এ অথবা এন যুক্ত হইলে, গতকালকে বলছিলাম মনে আছে, ওই যে পলিটিক্যাল মানে কি রাজনৈতিক, তাহলে এ যুক্ত করছেন, অ্যাপলিটিক্যাল অরাজনৈতিক, আর কি মানে রুল, তাহলে এটার সাথে এন যোগ করছেন, তো উল্টা হবে, তাহলে নৈরাজ্য। বাংলাদেশে একজন মানে এরকম অ্যানার্কিস্ট আছে, তার নাম হচ্ছে অরূপ রাহি। অরূপ রাহি দিয়ে সার্চ দিলে পাবেন, ও অ্যানার্কিস্ট। তার মানে সে প্যান্ডিমোনিয়ামের মধ্যে থাকে। বুঝছেন তো আনসার কোনটা? প্যান আর কি হচ্ছে যে কি, প্যান আর কি মানে অল, প্যান মানে অল, আর কি মানে মানে ইউনিভার্সাল রুল। ডেমো, আমাদের মনে হয় আমরা শেষের দিকে ক্লাসের, আমরা কি আজকে আর যাবো নাকি শেষ করবো? দাঁড়ান দেখি কয়টা বাজে আমাদের, 9টা 9, তাহলে যাই আমরা এটা শেষ করে দেই। আমরা শেষের দিকে ক্লাসে, আর সর্বোচ্চ ধরেন 10 মিনিটস। একজন বলছে যে তার মাথা হ্যাং হয়ে যাচ্ছে, কারণ আমরা আগে দেখি আমাদের কি আছে। আর আল্লাহ শেষ, আর সর্বোচ্চ 5 মিনিটে শেষ হয়ে যাবে, এটা আপনার জন্য উপকার হবে, স্লাইডটা শেষ হয়ে যাক। ডেমো, ডেমো হ্যাঁ শেষ করে দিচ্ছি। বুঝছি, মাথার উপর দিয়ে যাচ্ছে অনেক কিছু না, নাকি হচ্ছে যে বুঝতে পার, আপনারা তো বুঝতে পারতেছেন ক্লাস, বোঝা যাচ্ছে? ভেরি গুড, তার মানে কোনো না নাই, সব হ্যাঁ, এটা তো শুভ লক্ষণ। আচ্ছা আসেন, ডেমো মানে কি? পিপল। আমরা ডেমো দিয়ে কিছু শব্দ দেখি, তাহলে ক্রেসি মানে আমরা দেখছি রুল, একটু আগে দেখছি ক্রেসি মানে রুল, তাহলে ডেমোক্রেসি মানে ওই রুল যেটা পিপল কি করে, এই গভর্নমেন্ট যেটা রুল বাই পিপল, ডেমোক্রেসি। এটা কোন ক্রেসি বলেন তো? এটা এই যে মক করে, এই যে কিং জং উন কে মক করে হচ্ছে যে এটা পোস্টার এটা ছাপাইছে 2014 সালের দিকে। মানে কিম জং উনের সরকারের সব জায়গায় মানে তার একজন প্রতিনিধি থাকবে, তারই ভোট দিবেন। প্রথম ভোট কারে দিবেন? কিং জং উন, পরের ভোটও তারে, পরের ভোটও তারে, পরের মানে আপনি যেখানেই ভোট দেন ও ভোট পাবে, মানে ওরে দিতেই হবে। হয় কিং জং উনরে ভোট দিবেন, আর নাইলে আপনি ডেডে ক্লিক করবেন। বাংলাদেশে এরকম নির্বাচন হয়েছে আমরা জানি, 3টা ভুয়া ইলেকশন হয়েছে বাংলাদেশে, এবং মাহবুব তালুকদার মারা গেছে, সে বলছে একাদশ জাতীয় নির্বাচনে আগের রাতে ভোট দেওয়া হয়েছে, এটা প্রতিষ্ঠিত সত্য। এই নির্বাচনের অভিযোগগুলো তদন্তে আদালত বা অন্য কারো নির্দেশনার প্রয়োজন ছিল না। আমার ধারণা রাতের ভোট বিষয়টি তদন্ত করলে নিজেদের উপরে দায় এসে পড়তো বলে তদন্ত হয় নাই। তাইলে ডেমোক্রেট, ওয়ান হু সাপোর্টস দ্য রুল বাই পিপল, যে ডেমোক্রেসিরে সাপোর্ট করে সে ডেমোক্রেট। বলেন তো ট্রাম্পের দলের নাম কি, ডেমোক্রেট না রিপাবলিকান? আপনাদেরকে আজকে আমি একটা আর্টিকেল পড়তে দিব, আগামী ক্লাসে হয়তো এই আর্টিকেল থেকে হচ্ছে যে আগামী ক্লাসে আপনার আমরা পত্রিকার মাধ্যমে কিভাবে পত্রিকা পড়ে শব্দ জানবো সেটা। তো একটা চমৎকার আর্টিকেল আমি পাইছি, রেড ইজ দ্য কালার অফ জুলাই, ডেইলি স্টারের একটা ইয়া। তো ওইটা আমি আজকে লিঙ্ক দিব, আপনারা এটা পড়ে আসবেন, তাহলে পরের ক্লাস আলোচনা করতে সুবিধা হবে, অনেক ভালো বুঝবেন। আমাদের পরের ক্লাস হয়তোবা হবে যে পত্রিকা পড়ে আপনি কিভাবে শব্দ পিক করবেন এবং এগুলা কিভাবে পরীক্ষায় আসে। ঠিক আছে? এটা তো রেড ইজ দ্য কালার অফ জুলাই আমরা পুরোটা শেষ করতে না পারলেও এটার বিশেষ অংশ আমরা শেষ করব। মানে কয়েকটা সেন্টেন্স হয়তো বাদ দিতে পারি যেটা আজাইরা, কিন্তু মোটামুটি এটা পড়বো। তা আপনারা যদি একবার রিডিং পড়ে আসেন তাহলে উপকার হবে। হুম? পরে আমরা দেখবো এটা কিভাবে কি করা যায়। ও একজন পড়েও ফেলছে। কেমন লাগছে আপনার? আকাশ, ল্যাঙ্গুয়েজ গুলা কেমন মনে হইছে? লিংক আমি দিব, একটু পরে দিব, ধৈর্য ধরেন। ওই যে একজন দিয়ে দিছে দেখেন। আচ্ছা, একজন বলছে গত ক্লাসে আমরা যে ইয়ারগুলার কথা বলছি, আপনি ভিডিওতে দেখবেন শেষের দিকে আমি ওই ইয়াতে ঢুকছি তো, কুইজলেট, কুইজলেট দিয়ে সার্চ দিলে পাবেন। vocabulary.com দিয়ে সার্চ দিলে পাবেন। মেরিয়াম, মেরিয়াম ওয়েবস্টার, এম ওয়েবস্টার, এটা একটা ডিকশনারি আমেরিকান, এটাতে সার্চ দিলে পাবেন, এটা দিয়ে সার্চ দেন পাবেন। তাহলে ডেমোক্রেট মানে আপনি জানলাম। ডিমাগগ, গগ নিয়ে আমরা অনেক শব্দ পড়বো, মিস্টার গগ, এই গগ সেই গগ প্রচুর পড়বো। গগটা আপাতত মনে রাখেন, পরে আমরা এটা নিয়ে পড়বো। ডেমোগগ, এ লিডার অফ পপুলার ফ্যাকশন অর দ্য
পপুলার ফ্যাকশন অর অফ দ্য মব, মানে নেগেটিভ অর্থে ইউজ করা হয়। এ পলিটিক্যাল লিডার হু সিক্স সাপোর্ট বাই অ্যাপিলিং টু পপুলার ডিজায়ার্স এন্ড প্রিজুডিস রেদার দ্যান বাই ইউজিং রেশনাল আর্গুমেন্ট। যেন এর কোনো রেশনাল আর্গুমেন্ট, যৌক্তিক আর্গুমেন্ট করে না, সে জাতির সামনে তুলে দিছে মাগা, মেক আমেরিকা গ্রেট এগেন, আমেরিকানিজম, সে তুলে দিছে রিলিজিয়ান, সে তুলে দিছে ট্যারিফ, সে তুলে দিছে বিজনেস, সে তুলে দিছে অভিবাসন, মানে অভিবাসন নিয়ে কথাবার্তা। তো এগুলা সব পপুলার জিনিস, যেটা হচ্ছে জনগণের মধ্যে সে ছড়াই দিছে, তখন জনগণের সমর্থন আদায় করা সহজ। এই জন্য এই লোকরে বলে ডিমাগগ। ইভেন কিং জং উনও কিন্তু ডিমাগগ। ডোমিসাইড, ডেমোসাইড, সরি, ড্যামো পিপল, সাইড মানে হত্যা। এই হত্যা দিয়ে আমরা প্রচুর দেখবো, মাতৃহত্যা, পিতৃহত্যা, ভাই হত্যা, জনহত্যা, গণহত্যা, এটা প্রচুর জিনিস আমরা পরের ক্লাসগুলোতে পড়বো সাইড নিয়ে। সাইডটা আপনারা মনে রাখতে পারেন, ইনসেকটিসাইড, কীট হত্যা, কীট মানে কীটনাশক। তাহলে ড্যামো মানে যদি পিপল হয়, তাহলে কিলিং অফ মাস পিপল, এটা হচ্ছে জনহত্যা। দ্য ডেমোসাইড অফ আর্মেনিয়া, আর্মেনিয়াতে জনহত্যা হয়েছিল একটা। ড্যামো ইকোনমি, তাহলে ইকোনমি হচ্ছে যে আমরা জানি অর্থনীতি, তাহলে ড্যামো ইকোনমি হচ্ছে যে যেইগুলা মানুষের গণনার সাথে রিলেটেড, যেমন পার ক্যাপিটা ইনকাম, এই সেই বক্ষসক, যেটা মানুষের সাথে রিলেটেড। ডেমোগ্রাফিক ইকোনমি রিলেটেড টু স্ট্যাটিস্টিক্স অ্যাবাউট পিপল, লোকজন সম্পর্কে যেটা পরিসংখ্যান দেয়, সেটা হচ্ছে ডেমো ইকোনমি। ডেমোগ্রাফি, আপনারা এটা শুনছেন ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, জনমিতিক, মানে পড়ছেন এটা কেউ? জনমিতিক লভ্যাংশ মনে বলে বাংলায়। ব্রাঞ্চ অফ সোশিওলজি, ডেমোগ্রাফি উইথ স্ট্যাটিস্টিক্স অফ পপুলেশন, ফর এক্সাম্পল দ্যাট ইজ বার্থ, ডেথ, ম্যারেজ, বিবাহ, জন্ম, মৃত্যু নিয়ে হচ্ছে যে যেই কথাবার্তা বলবে, এটা হচ্ছে ডেমোগ্রাফ, যেখানে দেখানো হয় লোকজনের জিনিসপত্র, কি জিনিসপত্র, পপুলেশনের স্ট্যাটিস্টিক্স দেখানো হয়, সেটা হচ্ছে যে ডেমোগ্রাফি। ডেমোনিম, নিম তো নামের সাথে রিলেটেড, যেমন সিওডোনিম, সিওডোনিম মানে কি ছদ্মনাম, নিম মানে হচ্ছে যে নামের সাথে রিলেটেড। তাহলে ডেমো ব্যক্তি আর নিম নামের সাথে রিলেটেড, তাহলে ব্যক্তির নাম, যেমন আপনি থাইল্যান্ডের লোকজনটা বলেন থাই, চিটোগনিয়ান লোকজনটা বলেন চিটেঙ্গা, নোয়াখালীর লোকজনটা বলেন নোয়াখাইল্লা, হ্যাঁ, জার্মানের জার্মানের লোকজন জার্মানির লোকজনটা বলেন জার্মান। এই যে ডেমো লোকজনের আপনি আলাদা নাম দিছেন, নোয়াখাইল্লা, রংপুর, ময়মনসিংহা, এগুলারে বলে ডেমোনিম। A word that indicates native people of a particular place. হ্যাঁ, বরিশিল্লা, ঠিক আছে। ড্যামো ম্যানিয়া, এই যে ম্যানিয়াটা আপনি মনে রাখেন, ম্যানিয়া দিয়ে আমরা প্রচুর, যেমন ফেসবুক ম্যানিয়া, আপনার ফেসবুক আসক্তি, নিমফা ম্যানিয়া, এরকম অনেক ম্যানিয়া আছে। হ্যাঁ, তো এই ড্যামো আপনি জানেন, ম্যানিও আপনি জানেন, তাহলে আপনার জীবনও কেউ বলতে হবে না যে ড্যামো ম্যানিয়া মানে কি। তাহলে মানে আরো পরে আরো আরো যখন ক্লাস করবেন আপনি আরো মজা পাবেন যে হ্যাঁ সবই তো পারতেছি। এবং এই যে আমি আজকে যে ওয়ার্ড রুট গুলা বললাম না, আপনি যখন পত্রিকা এগুলা পাবেন, আপনার দেখবেন মনে মনে একটা আনন্দ ফিল করবেন, মানে আপনার মজা লাগবে। এই যেন আমি যখন প্রথমে এগুলো এরকম করে শিখছি না, পত্রিকায় যখন ওয়ার্ড দেখি আমার অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আপনি পত্রিকা পড়বেন, দেখবেন এই সব ওয়ার্ড গুলা পাবেন, তখন আপনার ভালো লাগবে। এটা কে রেসল ম্যানিয়া হচ্ছে যে কার, ট্রাম্পের সাথে রিলেটেড না? তার তো রেসল ম্যানিয়া আছে মনে হয়। আচ্ছা, ডেমোম্যানিয়া, তাহলে এ ডিজায়ার টু বি উইথ পিপল অর ক্রাউডেড প্লেসেস, আপনি ক্রাউড জায়গায় থাকবেন, মানে লোকজনের মধ্যে থাকার যে ম্যানিয়া, আসক্তি, সেটা ডেমোম্যানিয়া বলে। ফাইল নিয়ে আমরা অনেক শব্দ পড়বো আজকে, সিগন্যাল দিয়ে দিতেছি, ফাইল পড়বো আমরা, সাইট পড়বো, ম্যানিয়া পড়বো, ফোবিয়া পড়বো পরের ক্লাসগুলোতে। তাহলে ডেমো ফাইল মানে ওয়ান হু ইজ ম্যাড অ্যাবাউট পিপল, সে ম্যাড অ্যাবাউট পিপল, এটারে বলে লাভ অফ ডেমোফাইল। ডেমোটিক, কলিকুয়াল অর ইউজড বাই কমন পিপল, মানে সাধারণ মানুষের ল্যাঙ্গুয়েজ রে বলে কি, ডেমোটিক। এই যে ইজিপশিয়ান ডেমোটিক, এখানে একটা ছবি দেওয়া আছে। এবার আমরা পড়বো এন্ডেমিক, প্যান্ডেমিক, এপিডেমিক, এই তিনটার মধ্যে পার্থক্য। যেমন ই এন্ডো মানে ইএন না, এটা ইন দিয়ে মনে রাখেন, ইনডেমিক মানে ভেতরে, অফটেন ফাউন্ড অ্যামাং পার্টিকুলার পিপল ইন আ পার্টিকুলার এরিয়া। যেমন ধরেন পাহাড়ি অঞ্চল, পাহাড়ি অঞ্চলের লোকের মধ্যে এন্ডেমিক, কোনো একটা নির্দিষ্ট লোকের পাহাড়ি অঞ্চলে ম্যালেরিয়া হয়েছে, এটা আমরা এন্ডেমিক বলবো, যেটা কোথাও ছড়ায় না অন্য জায়গায়। এপিডেমিক, এপিডেমিক, এপি প্লাস আপন, কন্টেজিয়াস ডিজিজ দ্যাট এফেক্টস মেনি পিপল। এপিডেমিক মানে ধরেন পুরা চিটংয়ে ছড়াই গেছে, তাহলে এপিডেমিক হবে, পাহাড়ি অঞ্চল ছাড়া। এপিডিওমোলজিস্ট, এপিডিওমোলজিস্ট মানে জানেন আপনারা, সেব্রিনার কথা বলে আছে, সেব্রিনা,
মির্জাদি, সেব্রিনা করোনার সময়ে, আইইডিসিআর এর ইয়া ছিল সেব্রিনা ফ্লোরা, মির্জাদি সেব্রিনা ফ্লোরা, সে এপিডিমিওলজিস্ট ছিল। আমাদের পিটু এর যে প্রতিষ্ঠাতা আমাদের আরেফিনও এপিডিমিওলজিস্ট, যে স্পেশালাইজড ইন আ ওয়ে ডিজিজ স্প্রেড অ্যামং পিপল, মানে রোগ তত্ত্ববিদ। বলেন তো হুইচ অফ দ্য ওয়ার্ড ইজ কানেক্টেড টু ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজের সাথে কোন ওয়ার্ডটা রিলেটেড? ড্যামোটিক, এন্ডেমিক, ডিমাগগ, ড্যামোনিম। হয় নাই, ডিমাগগ কি ল্যাঙ্গুয়েজের সাথে রিলেটেড? ড্যামোটিক হচ্ছে ইজিপশিয়ান কলিকুয়াল ল্যাঙ্গুয়েজ, কলোকুয়াল। ড্যামোনিম তো ল্যাঙ্গুয়েজের সাথে রিলেটেড না, প্লেসের সাথে রিলেটেড, প্লেস, পার্টিকুলার প্লেস, চিটোগনিয়ান, চিটাঙ্গিয়া, নোয়াখাইল্লা, এটা তো ল্যাঙ্গুয়েজের ইস্যু না। ড্যামোটিক মানে আপনি যে একটু আগে পড়ছেন এই যে ইজিপশিয়ান ল্যাঙ্গুয়েজ, দেখছেন এই যে এটা ল্যাঙ্গুয়েজের সাথে রিলেটেড। তো মোটামুটি আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই।